আজকের রেসিপিটা একদম অসাধারণ আর একদম ইউনিক একটা রেসিপি, সকলের ভালো লাগবে, সকলের প্রয়োজন। তো দুটো নতুন আলু দিয়ে এত ভালো মজার রেসিপি বানিয়েছি, শুধুমাত্র দুটো নতুন আলু দিয়ে এতটা মজার হয়েছে। আর সকালে তো আমাদের সবসময় কাজ বেশি থাকে, এমন একটা রেসিপি থাকলে বাচ্চাদের স্কুল টিফিনে বলুন আর সকালে সবার ব্রেকফাস্টে বলুন, সকলের মানে এক রেসিপিতে সকলের কাজ মিটে যাবে। তো আমি সাধারণত বাচ্চাদের স্কুল থাকে সকালে, তো এই রেসিপিটা বাচ্চাদের স্কুলে দিলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হবে, আর বাড়ির বড়রা তো খেলে আরও প্রশংসা করবে। আমি এখানে দুটো আলু নিয়েছি, আলুটা ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি, আর আমি নতুন আলু নিয়েছি। নতুন আলু খেতে ভালো লাগে কিন্তু, আর শীতের সময় তো তো আমি আলুটা ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এটা একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, না হলে কিন্তু গিটলে গিটলে বা দলা দলা থাকলে খেতে ভালো লাগে না সব সময়। তো ভালোভাবে অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে আমি একটা প্যাচুলার নিয়েছি, প্যাচুলারটা দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নেওয়ার পরে একটু ভালোভাবে আবারও মেখে নিলাম। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তারপরে 1 কাপের একটু বেশি আমি আটা দিয়ে নিচ্ছি। এটা ময়দাও দিয়ে করলে কোনো ব্যাপার নেই, তো আমি আটা দিয়ে নিলাম। 1 কাপের একটু বেশি দিয়েছি, সেই পরিমাণে জল দিয়ে নিতে হবে। আমার 2 কাপ জল লাগবে, 1.5 কাপ আটায় 2 কাপ জল লাগবে। তো আমি একসঙ্গে কিন্তু জল দেবো না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিচ্ছি আমি। এখানে আমি 1 কাপ দিয়ে নিলাম, দিয়ে একটু সামান্যভাবে মেখে নিলাম এভাবে। দেখুন, একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে কিন্তু 1 কাপ জল আমি পরে দিয়ে নেবো। এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি, আমি এই যে দিলাম, আমি পরে কিন্তু দিয়ে নেবো। মানে আমার 2 কাপই লেগেছে, মানে জল আর আটাটা ঠিকঠাক রাখতে হবে, যে কাপে বাটিতে নিতে হবে একইভাবে নিতে হবে। এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর 1/2 টেবিল চামচ জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো নিয়েছি। এটা একদম ঠিকঠাক হবে, তো এমনভাবেই দিয়ে নিলাম, দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা যদি বাচ্চাদের স্কুল টিফিনে যায় তাহলে একটু গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে পারেন, আর না হলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। তো আমি বাচ্চাদের স্কুল টিফিন হিসেবে গুঁড়ো লঙ্কাটা দিলাম না। তো দিয়ে একটু ভালোভাবে ফেটে নিয়েছি। দেখুন, ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো ফেটে নিতে হবে। তো ফেটানোর ওপরে নির্ভর করছে যে সময়টা কতটা লাগবে, 2 থেকে 3 মিনিটেও কিন্তু ভালোভাবে ফেটানো যায়। ফেটানো হয়ে গেছে, তারপরে আমি এখানে 2টা লঙ্কা কুচি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, তারপরে 1/2 পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু ভালোভাবে এভাবে দিয়ে মেখে নিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার জন্য স্মেলটা খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল হবে, তো না হলে ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে আমি ভালোভাবে মাখার পরে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তেলেভাবে প্যান নিতে হবে, মানে কড়াইটা যাতেই বানাবেন, কড়া বা প্যানে। তো আমি দেখুন দিয়ে 2 চামচ ব্যাটারটা দিয়ে নিচ্ছি, একটু সামান্যভাবে ঘুরিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, আবার খুব মোটা করলে খেতে ভালো লাগবে না। তো তারপরে আমি এখানে দেখুন একটু এভাবে চেপে দিচ্ছি, এদিক ওদিক করে ঘুরিয়ে। একটু কিন্তু সময় লাগবে, এটা যখন অপর সাইডে কালার হয়ে আসবে তারপরে উল্টে নিতে হবে, না হলে কিন্তু আমি পরেরটা ভালোভাবে দেখিয়ে নিচ্ছি না, তারপরে কিন্তু না দিলে তুললে ফুলবে না। দেখুন কতটা ফুলেছে, আমি একটু দেখাই। খুবই মজার হচ্ছে, কিন্তু এটা একদম বেলার ঝামেলা নেই, কোনো রকম ঝামেলা নেই। আমাদের সাধারণত সকালে বেলার ঝামেলাটাই বেশি থাকে। আবার আমি 2 চামচ ব্যাটার দিয়ে নিলাম, নিয়ে একটু ঘুরিয়ে নিলাম, খুব বেশি ঘোরাইনি কিন্তু আমি। তারপরে এভাবে আমি যখন ওপর সাইডটা হয়ে গেছে আর এই সাইডটা দেখুন একটু কড়া কড়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি উল্টে নিচ্ছি, আবারও উল্টে নিলাম আমি। নিয়ে একটু যখন ফোলা ফোলা হচ্ছে তারপর ওপর দিয়ে একটু ব্রাশে করে তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন এভাবে যখন তেল ব্রাশ করে নিয়ে আবার একটু অপর সাইডে আবারও একটু তেল ব্রাশ করে দেব, তাহলে কি হয় অপর সাইড থেকেও ফুলে যাবে। আর এই ফোলাটা মানে ভালো হবে এই কারণেই যে এই প্যাচুলা দিয়ে চেপে চেপে দিলে একদম ফুলে যাবে। দেখুন, আর যতক্ষণ না ভালোভাবে কালার হবে ফুলবে ততক্ষণ কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে না, পরোটাটা। তাই মজার পরোটাটা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে বলতে ভুলবেন না যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। দেখুন অসাধারণ হচ্ছে। আমি অল্প কিছুটা দেখিয়ে দিচ্ছি যে আমার প্রতিটা রুটি এমন ফুলছে, তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দেখুন আমি প্রতিটা তো দেখানো সম্ভব নয়, তো আমি অল্প কিছুটা দেখিয়ে নিলাম, 2 থেকে 3টে আমি অল্প সময়ে দেখিয়েছি। দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে। তো দেখুন এমন মজার আর সহজ রেসিপি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবারও একটা দেখিয়ে নিলাম, এই কারণেই যে আপনারা ভাববেন যে প্রতিটা হয়তো ফুলেনি, ওই জন্য আমি
মানে দেখালাম। তো আমার সবগুলো রুটি এমনভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ছিঁড়েও দেখাবো। এটা এতটা নরম আর এতটা সফট, মানে যাদের দাঁত নেই তারাও খেতে খুবই ভালো পারবে। আমি এবারে দেখিয়ে নিচ্ছি যে কতটা নরম হয়েছে। একদম তুলোর থেকেও বেশি নরম। কিভাবে আপনাদেরকে বলবো বুঝতেই পারছি না। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে দেখে বলবেন আমাকে কিন্তু কেমন হয়েছে। তো আমি একদম সব রকমভাবে দেখিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো রোল করে ভিতরে সস দিয়ে পরিবেশন করেছি। আর সস দিয়ে খাওয়ার জন্য এটা কিন্তু মানে 100% বেশি ভালো লেগেছে। যতটা ভালো হওয়ার কথা তার থেকে বেশি টেস্টি হয়েছে। আর সকলের প্রশংসা পেয়ে আমি তো বেশি খুশি, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।